তো বন্ধুরা, তোমরাও যদি এরকম প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করতে চাও, তাহলে তোমরা কেউ ভিডিওটি আজকে স্কিপ করবে না, সবাই ভিডিওটি ফুললি দেখবে। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে তোমাদের হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমেই। তো তোমরা কেউ আজকে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, সবার প্রথমেই তোমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে তোমরা সবাই ইজিলি সেটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো তোমরা প্রথমে কি করবে, এই যে নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছ সেটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো উপরে বাম দিকে দেখতে পাচ্ছ ডিলিট অপশন দেওয়া রয়েছে, তো তোমরা সেখানে ক্লিক করে ওকে করে সেটাকে ডিলিট করে দিয়ে দেবে। এরপর তোমরা ডান দিকে উপরে যে দেখতে পাচ্ছ তিনটা কি ডট দেওয়া রয়েছে, তোমরা কি করবে, সেখানে ক্লিক করে দিবে। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো তোমরা এবার কি করবে, ইমেজ সাইজ বলে একটি অপশন দেখতে পারবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। দেন তোমরা কাস্টমের পাশে যে একটি চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটি পেজ চলে আসবে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটি অপশন দেখা যাচ্ছে। তো তোমরা কি করবে, সেখানে ক্লিক করে দেবে। দেন তোমরা ওকে করে দেবে। এরপর তোমরা নিচে যে দেখতে পাচ্ছ 4 নম্বর অপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবে। দেন তোমরা কালার অপশনে যাবে। কালার অপশনে গিয়ে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো তোমরা কালার নিয়ে নিতে পারবে। তো এখান থেকে আমি ইয়েলো কালারটি নিয়ে নিলাম। দেন আমি কি করব, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো একটি কালার নিয়ে নেবে। এবার তোমাদের কি করতে হবে, উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করে দিবে। দেন ফর্ম গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে তোমাদের টেমপ্লেটগুলো নিয়ে নিতে হবে। তো আমি যে টেমপ্লেটগুলো এখানে ইউজ করব, তো তোমরা সেগুলো ইজিলি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো সবার প্রথমে তোমাদের জন্য একটি টেমপ্লেটের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এরকম। তো টেমপ্লেটটি নেওয়ার পর তোমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন তোমরা কি করবে, নিচে স্ক্রল করলে মাঝখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে স্ক্রল করলে দেখতে পারবে যে রিলেটিভ সাইজ বলে একটি অপশন দেখা যাচ্ছে, তো সেখানে ক্লিক করে দিবে। দেন প্রথম অপশনটি যে দেওয়া রয়েছে উইথ, সেটাকে তোমরা 100% করে দিবে। দেন তোমরা কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। এরপর তোমরা উপরে যে দেখতে পাচ্ছ একটি এই যে মাঝখানে একটি অপশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে লকের অপশন, অর্থাৎ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দিয়ে এটাকে লক করে দিবে। লক করে দিলে কি হবে, যে আমি যে এডিটিংটা করলাম এটা কিন্তু আর সরাসরি হবে না, যেখানে বসিয়েছি সেখানেই সঠিকভাবে বসাই থাকবে আর কি। এবার তোমরা কি করবে, এই যে পাশে যে দেখতে পাচ্ছ শেপস অপশনটি দেখা যাচ্ছে, তো তোমরা সেখানে ক্লিক করবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। এরপর তোমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবে একটি অপশন দেখা যাচ্ছে যে রোটেট বলে, এই যে অপশনটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করে দেবে। দেন অ্যাঙ্গেলটিকে তোমরা 45 ডিগ্রি করে দেবে। দেন তোমরা কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এবার তোমরা এটাকে কি করবে, এটাকে তোমরা একটু বড় করে নেবে। আর একটা তোমাদেরকে কথা বলে দেই, এই যে দুটো যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগ দুটোর ভিতরে যদি তুমি কাজ করো, তাহলে সেই অংশটুকু দেখা যাবে আমাদের মোবাইলের মধ্যে, আর পুরোটা কিন্তু দেখা যাবে তোমাদের হচ্ছে পিসি বা ল্যাপটপের মধ্যে। তো আমি তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দেবো যেটা তোমাদের কি হবে, পিসি বা ল্যাপটপও সুন্দর দেখাবে, আবার মোবাইলের মতো সুন্দর দেখাবে। তো তোমরা কি করবে, প্রথমে যে এই শেপটি নিলাম সেখানে তোমরা এভাবে টেনে বড় করে নেবে। বড় করে নিয়ে এইভাবে এই যে কোনাকুনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। তো আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা এটাকে দেখার চেষ্টা করো। এই যে দাগ বরাবর আমি একটু কোনাকুনি করে অ্যাডজাস্ট করে নিয়ে নিলাম। এবার তোমরা কি করবে, এই যে একটি অপশন দেখতে পাচ্ছ টু ব্যাক বলে একটি অপশন দেখা যাচ্ছে, তো তোমরা সেখানে ক্লিক করে দিবে। এই যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি হয়ে যাবে। তো এবার তোমরা কি করে, উপরে আবার লক অপশনটিতে ক্লিক করে এটাকেও তোমরা লক করে দিবে। দেন তোমরা আবার প্লাস আইকনে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে চলে যাবে। দেন সেখান থেকে তোমাদের আবার একটি পিএনজি ডাউনলোড করতে হবে। তো এই যে আমি নিয়ে নিলাম। এবার কি করব, এটাকে অর্ধেক করে নেই। এবার রাইট চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করে নিতে পারো। তো এটাকে কি করবে, এখন তোমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ধরে এটাকে টেনে এইভাবে দাগ বরাবর তোমরা এটাকে টেনে নিতে পারো। তো এবার তোমরা কি করবে, এই যে টু ব্যাক বলে একটি অপশন দেখতে পাচ্ছ, তো টু ব্যাকের মধ্যে ক্লিক করে দিবে। দেন তোমরা আবার লক অপশনটিতে ক্লিক করে এটাকেও তোমরা লক করে দিয়ে দেবে। এরপর তোমাদের প্রয়োজন হবে একটা কি লোগোর।
এরপর তোমাদের প্রয়োজন হবে একটা লোগো। তো তোমাদের যদি একটি লোগো তৈরি করা থাকে আগে থেকে, তো তোমরা সেটাকে নিয়ে নেবে। আর যদি তৈরি করা না থাকে, তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা একটি লোগো তৈরি করবে তোমাদের ছবি দিয়েই। তো তোমরা কী করবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা আবার ফর্ম গ্যালারিতে চলে যাবে। ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর তোমাদের যে ছবিটি আছে, অর্থাৎ তোমরা যেটাকে আর কি লোগো হিসেবে বানাতে চাও সেটাকে তোমরা নিয়ে নেবে। তো আমি আমার একটি ছবি নিয়ে নিলাম। তো এটাকে আমি একটু ছোট করে নিই লোগোটিকে। তো এই যে এভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। নেওয়ার পর এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এবার তোমরা কি করবে, এটাকে একটু এইভাবে ছোট করে নিয়ে নেবে। দেন তোমরা কি করবে, এইভাবে মাঝ বরাবর আমি যেভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে তোমরা এটাকে বসিয়ে দেবে। দেন তোমরা কি করবে, এই যে নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে স্ট্রোক বলে একটি অপশন দেখা যাচ্ছে। তো তোমরা সেখানে ক্লিক করে দেবে। দেন এটাকে এনাবেল করে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবে। এবার তোমরা বেরিয়ে এসে আবার নিচে স্ক্রল করলে দেখতে পাবে শ্যাডো বলে একটি অপশন দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করে এটাকে এনেবেল করে দেবে এবং প্রথম যে অপশনটি দেখা যাচ্ছে বেলার রেডিয়াস, এটাকে তোমরা 0 করে দেবে। আর পরের অপশনটি যে দেখা যাচ্ছে অফসেট এক্স, এটাকে তোমরা -4 করে দেবে। দেন তোমরা রাইট চিহ্নতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবে। আবার তোমরা লগ অপশনে ক্লিক করবে। লগ অপশনে ক্লিক করার পর এই ফটোটিকেও তোমরা কি করবে, লক করে দিবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটি। তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো, তোমরা খুব সহজেই তোমাদের লোগোটি তৈরি করে নিতে পারবে। তো ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু প্রফেশনালভাবে তৈরি করতে পারবে এই ভিডিওটি যদি তোমরা পুরোপুরিভাবে দেখো। তো এবার তোমরা কি করবে, এবার তোমাদের প্রয়োজন হবে কি টেক্সটের, অর্থাৎ লেখা। তোমার ইউটিউব চ্যানেলের নামটি তোমাকে লিখতে হবে। এই যে এই অপশনে ক্লিক করে তোমাদের টেক্সটটিকে নিয়ে আসতে হবে। নিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলের নামটি বসিয়ে দেবে। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে বসিয়ে দিচ্ছি। তুমি তোমার চ্যানেলের নামটি এখানে বসিয়ে দেবে। দেন ডান অপশনে ক্লিক করে ওকে করে দেবে। এরপর এই চ্যানেলের নামটি যদি তুমি ফন্ট স্টাইলটি আর কি পরিবর্তন করতে চাও, তাহলে কী করবে, স্ক্রল করবে, নিচে আসবে, দেখতে পারবে ফন্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে। সেখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অনেকগুলো ফন্ট চলে আসবে। তো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটাকেই নিতে পারো। তো আমি আরেকটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি একটা ফন্ট নিয়ে নিলাম। এবার কি করব, এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে এই ফন্টটাকে একটু আমি বড় করে নেই। এই তোমরা তোমাদের সাইজ মতো একটু ছোট বড় করে নেবে। দেন কি করব, মাঝখানের যে অপশনটি যে দেখতে পাচ্ছ, এই যে এখানে ক্লিক করে মানে কালার অপশনে ক্লিক করে তোমরা কি করবে, কালার অপশনে ক্লিক করে তোমরা এটাকে কালার পরিবর্তন করতে পারবে। বা তুমি যদি চাও যে এই যে দুটো ভাগ করা আছে নামটিকে, আমি ভাগে দুটো কালার করব। তো এখানে নিচে যে দেখতে পাচ্ছ এই যে সিলেক্ট করে অপশনটি আছে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে করে কালার চেঞ্জ করতে পারো। এই যে এভাবে তুমি তোমার চ্যানেলের নামের আর কি কালার পরিবর্তন করতে পারো। দেন তোমরা কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এরপর তোমরা আবার উপরে লগ অপশনটিতে ক্লিক করে এই নামটিকেও কী করবে, লক করে দিয়ে দেবে। তাহলে কী হবে, যে এই নামটি আর অন্য কোথাও সরাসরি হবে না। এবার তোমরা কি করবে, আবার টেক্সটে ক্লিক করবে। এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখানে লিখে দিতে পারো কি, ফলো মি। যে এখানে তোমরা এখন লিখে দিবে ফলো মি। লিখে দেওয়ার পর ডান করে দিবে। ডান করে দেওয়ার পর আবার ওকে করে দিবে। তো এটাকে তোমরা এইভাবে এখানে বসিয়ে দিতে পারো। দেন তোমরা এটার কালারও তোমরা চেঞ্জ করতে পারো। তো এই যে নিচে যে দেখতে পাচ্ছ কালার অপশানটি দেওয়া হচ্ছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা কালারটি চেঞ্জ করতে পারো। তো এবার কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর এই যে উপরে লগ অপশনটিতে ক্লিক করে এই লেখাটিকে তোমরা লক করে নেবে। এরপর তোমরা কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবে। দেন তোমাদেরকে আবার একটি পিএনজি অ্যাড করতে হবে। তো এই পিএনজিটা আমি নিয়ে নিলাম। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে ছোট করে। দেন এটা যদি তুমি কালার পরিবর্তন করতে চাও, এই যে মাঝখানে অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর
তুমি দেখতে পারবে এই যে কালার বলে একটি অপশন দেখা যাচ্ছে, সেখানে তুমি এনেবল করে দিয়ে দেবে এটাকে। তো এটার যদি আবার তুমি কালার দিতে পারো, ভিন্ন ভিন্ন কালার আছে। তো আমি এখান থেকে কালোটিকে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেন তোমরা কি করবে, উপরে লক অপশনে ক্লিক করে এটাকেও তোমরা লক করে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ প্রায় কিন্তু আমাদের কিন্তু 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে চ্যানেলের আর কি ব্যাকগ্রাউন্ড ব্যানারটি বানার। এবার তোমরা কি করবে, আবার প্লাস আইকনে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে যাবে। ফর্ম গ্যালারিতে গিয়ে তোমাদের ইউটিউবের আর কি একটা লোগো তোমাদেরকে নিয়ে আসতে হবে। তো এবার রাইটে ক্লিক করলাম, এটাকে একটু ছোট করে নেই, অ্যাডজাস্ট করে নেই। এবার তোমরা এইখানে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি হুবহু তোমরা সেইভাবে এখানে বসিয়ে দেবে। দেন কি করবে, দেন তুমি নিচে স্ক্রল করলে দেখতে পারবে স্টক বলে একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে, রাইট সাইডে ক্লিক করে দেবে। দেন এটাকেও তোমরা লক করে দিয়ে দেবে। এবার এখান থেকে বেরিয়ে আসার পর তোমাদেরকে আরেকটি কাজ করতে হবে, যে তোমাদের আবার প্লাস এখানে ক্লিক করতে হবে, আবার ফর্ম গ্যালারিতে যেতে হবে। যাওয়ার পর তোমার আরেকটি লাস্ট আর কি একটা পিএনজি তোমাদেরকে অ্যাড করতে হবে। তো পিএনজিটা নিয়ে নিলাম, যেটা কি হবে তোমাদের ব্যানারটির মধ্যে একটু ছায়া ফেলবে, অর্থাৎ শ্যাডো ফেলবে ব্যানারটির মধ্যে। তো তোমরা এইভাবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে ছোট বড় করে। এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিলে দেন তোমরা কি করবে, এই যে উপরে যে লক অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবে, ক্লিক করে এটাকে লক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা সবার লাস্ট কাজ তোমাকে করতে হবে কি, এই যে লক অপশনে ক্লিক করতে হবে। দেন সবার প্রথমে যে আমি যে একটি পিএনজিটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, তো সেটাকে আমার কি আনলক করতে হবে। এটাকে আমি আনলক করে নিলাম। এবার আনলক করে নেওয়ার পর এই যে মানে যে দাগ দুটো যে দেখতে পাচ্ছ, এই দাগ দুটো থাকলে কি একটু কীরকম দেখাচ্ছে। তো এই দাগ দুটোকে যদি আমি সরিয়ে দিতে চাই তাহলে সেটাকে আনলক করব। আনলক করার পর এইভাবে এটাকে টানবো, টানার পর এটাকে ডিলিট অপশনে গিয়ে এটাকে আমি কি করব, ডিলিট করে দিয়ে দেবো। এবার তোমাদের কিন্তু ব্যানার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এবার তোমরা কি করবে, যে উপরে যে শেয়ার অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সেভ অপশন পাবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করবে, তাহলে তোমাদের কি গ্যালারিতে সেভ হয়ে যাবে।